শনিবার মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে বিকেলের পর ভিড় অনেকটাই কমে যায়। যদিও নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের বৃহস্পতিবারও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। ট্রেনে সমস্যা তো হচ্ছেই, ধরেন যে আমাদের ওইদিকে উত্তরবঙ্গে যে লাইনচ্যুত হওয়ার কারণে অনেক বিলম্ব হয়েছে। এখন জানি না যে সঠিক টাইমে ট্রেন পাবো কিনা। জামলা একটাই, 5টা ট্রেন 10টা হয়ে গেছে গা, এটাই জামলা। ট্রেন সমস্যা থাকার কারণে 4 ঘন্টা আর কি পিছায় দিছে, সেই জন্য আমরা অপেক্ষা করে আছি। যাত্রীরা বলছেন অনলাইনে টিকিট কাটতে পারায় স্টেশনে এসে বাড়তি কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না। না কোনো সমস্যা নেই, ভালো যাবো ইনশাল্লাহ। আজকে একটু যানজট কম তো, যার কারণে এখানেও তেমনটা ভিড় নেই। না, ভালো দিতেছে তো আলহামদুলিল্লাহ, পার্বতীপুর যাবো না, ওরকম কোনো সমস্যা নেই। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলেন, ঈদ যাত্রা স্বস্তির করতে কাজ করছে সরকার। তবে ট্রেন দুর্ঘটনায় শিডিউল বিপর্যয়ের কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। দুটি ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, একটা হচ্ছে একতা, আরেকটা হচ্ছে নীলসাগর। এছাড়া বাকি যে ট্রেনের যে সময়সূচিগুলি ছিল সেগুলি শিডিউল টাইমে ট্রেনগুলি সেরে যাচ্ছে। আর আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও বিপদমুক্ত করতে এবার কমলাপুর স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশ মুখে 2 ধাপে টিকিট পরীক্ষা করা হচ্ছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।